হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল জাইকাই কলকাতাতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছে, সুস্থ আছে। আজকের রেসিপি আপনাদের জন্য ডিমের মালাইকারি। অনেকে অনেক রকমভাবে এই ডিমের মালাইকারি রেসিপি বানিয়েছেন, কিন্তু আজকের রেসিপি হবে একেবারেই আলাদা, যেটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু দারুণ হয়। ওই কথায় বলে না, আগে রূপধারী তারপর গুণধারী। ভাত রুটি সবকিছুর সাথে সার্ভ করতে পারেন, মানে ডিনার লাঞ্চ একদমই কমপ্লিট হয়ে যাবে এই রেসিপির সাথে। একদম কম তেল মশলায় এত সুন্দর স্পাইসি একটা রেসিপি বাড়িতে না ট্রাই করলে আপনারা বুঝতেই পারবেন না। তার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরো নতুন নতুন রেসিপি জানার জন্য। তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দেবো। এখানে তেলের পরিমাণটা একটু কম রাখলেও কোনো অসুবিধা নেই। তারপরে একটু চিনি দিয়ে চিনিটাকে তেলের মধ্যে ক্যারামেলাইজড করে নেব। চিনির যখন কালার চলে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। এক বাটি পেঁয়াজ কুচি দিলাম আর লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। পেঁয়াজটা লবণ দেওয়ার জন্য তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে আসবে। যখনই পেঁয়াজটা একটু কালার চলে আসবে ঠিক সেই সময় দিয়ে দেব আদা রসুনের পেস্ট, পরিমাণ মতোই দিয়ে দেব। তারপরে দিয়ে দেব তেজপাতা, দিয়ে ভালো করে আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নেব। এটা পুরোটাই কিন্তু মিডিয়াম টু লো হিটেই হবে, তাহলে কিন্তু পেঁয়াজটা ভাজার সাথে সাথে পেঁয়াজটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। যখনই আদা রসুনটা ভাজা হয়ে যাবে দিয়ে দেব নারকেলের দুধ। এই রেসিপির হচ্ছে সব থেকে মেন উপকরণ এই নারকেলের দুধ। নারকেলটা কুড়িয়ে গরম জল দিয়ে আমি দুধটা বার করে নিয়েছি। সেই দুধ দিয়েই পেঁয়াজটাকে ভালো করে কষাবো। মিডিয়াম টু লো হিটে কষাতে কষাতে যখন দুধ থেকে এরকম তেল বেরিয়ে আসবে আর পেঁয়াজটা দেখুন কত সুন্দর মেল্ট হয়ে নরম হয়ে এসেছে, আর আস্তে আস্তে কিন্তু কালারও চলে আসছে। এবার আরও একটু দুধ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। কন্টিনিউ কিন্তু নাড়িয়ে যেতে হবে, যেন পেঁয়াজটা লাল হয় কিন্তু তলায় না ধরে যায়। পেঁয়াজটা আস্তে আস্তে নারকেলের দুধের সাথে ভাজতে ভাজতে রঙের পরিবর্তন হয়ে যাবে আর পেঁয়াজটা একদম ভুনা ভুনা হয়ে যাবে। আর নারকেলের দুধ থেকে তো তেল বেরোতে থাকবে। সেই সময় অল্প অল্প নারকেলের দুধ দেব আর কষাবো, যেন পেঁয়াজটা তলায় না ধরে যায়। আর এই মিডিয়াম টু লো হিটে নারকেলের দুধ দেবো আর কষাবো। এতেই দেখবেন কালারও চলে আসছে আর সুন্দরভাবে নারকেলের দুধ থেকে তেল ছেড়ে আসছে। ঠিক এইভাবেই কিছুক্ষণ অল্প অল্প দুধ দেব আর কষাবো। কষাতে কষাতে দুধটা ফুটতে ফুটতে একদম তেল বেরিয়ে আসছে। ঠিক এরকম লাল লাল তেল বেরিয়ে আসবে। তারপরে পরিমাণ মতো আবারও আমি দুধ দিয়ে দিলাম। আমি এখানে প্রায় ওই বড় মগটার 2 মগ আমি দুধ ব্যবহার করেছি। 1 মগ দুধ ব্যবহার করেছি কষানোর সময়, আর 1 মগ দুধ একদম ঝোলের মতো দিয়ে দিলাম। যখনই হালকা হালকা ফুটতে শুরু করবে দিয়ে দেব থেঁতো করা এলাচ। এলাচটা এখানে থেঁতো করেই কিন্তু দিতে হবে, কারণ এই থেঁতো করা গোটা বা গুঁড়ো করার মধ্যে টেস্ট বা গন্ধের ডিফারেন্স থাকে। এখানে অন্য কোনো মশলা আর ব্যবহার হবে না, যেহেতু নারকেল দুধের সঙ্গে এলাচ এবং তেজপাতা এনাফ। এবার হাই ফ্লেমে ফুটতে দেব। যখন চারদিক থেকে বক বক করে ফুটে উঠবে তখন একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এক এক করে দিয়ে দেব ডিম। ডিমটা আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম। এবার ডিমটা একটু মাঝখান থেকে কেটে দেব, তাহলে ডিমের মধ্যে ফ্লেভার এবং নারকেলের দুধের স্বাদটা পাওয়া যাবে। ডিম এমনই জিনিস, যতই ভালো করে রান্না করুন না কেন ডিমের স্বাদ ডিমের মতোই হয়। তাও চেষ্টা করা যাক যতটুকু ফ্লেভার বা টেস্ট ডিমের মধ্যে অ্যাবজর্ব করে, সেই জন্য ডিমটা একটু কেটে নিয়ে তারপরে দিয়ে দেবেন। তারপরে ওই মিডিয়াম টু লো হিটেই কিন্তু ফুটতে ফুটতে যখন তেল উঠে আসবে মাঝে মধ্যে একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। যখন এরকম লাল লাল তেল উঠে আসবে আর এরকম পেঁয়াজটা একদম দানা দানা হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। এরকমভাবে আরও 1 থেকে 2 মিনিট ফোটালে একদম দুধ থাকবে না আর ওপরে তেল উঠে আসবে। তারপরে গ্যাস অফ করে দিয়ে শুকনো খোলায় ভেজে রাখা জিরে মরিচের গুঁড়ো দিলেই রেডি হয়ে যাবে ডিমের মালাইকারি। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ডিমের মালাইকারি রেসিপি ট্রাই করে দেখবেন আর জানাতে ভুলবেন না কেমন হয়েছিল রেসিপিটা। আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনার ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি, টাটা।